हाय गाइस অনেকদিন পরে আজকে বেরিয়েছি আমি যাব কোয়েম্বাটোর থেকে আমরা উটি আগে গিয়েছি উটি 2-3 বার তো আজকে আবার যাচ্ছি অনেকগুলো প্লেস দেখা হয়নি সেগুলো আজকে কভার করব তোমাদের মোটো ব্লগিংয়ে দেখাবো আজকে আমি চলো যা উটি যেতে যেতে দেখাবো তোমাদের সেই পাহাড় আর পাহাড়ের ধার বয়ে যাওয়া অনেক চা বাগান আজকে বেরিয়েছি আমি আর শ্যামলদা তো হেলমেটের জন্য এত দেরি আমাদের সকাল সকাল হেলমেট পাওয়া যাচ্ছে না একটা হেলমেট ছিল আমার শ্যামলদার হেলমেট নেই তো তার জন্য হেলমেট খুঁজতে অনেক সময় চলে গেল আমাদের শ্যামলদা এসে গেছে আমরা আছি কোয়েম্বাটোর টাউনের ভেতরে কোয়েম্বাটোর ফুল মার্কেট এইখানটা সামান্য একটা মুতার জন্য আমাদের দাঁড়াতে হয়েছে এখানটায় তো এখন আমরা একটু দাঁড়িয়েছি আমাদের এখানে একটা রাস্তায় দোকান দেখতে পেয়েছি চশমা নেওয়া হচ্ছে সঙ্গে হেলমেটের তারপরে এখন চশমা দেখছে আর আমি একটা মাথায় একটা যদি হেলমেটটা লুজ হয়ে গেছে তার জন্য এই এটা নিলাম যাতে হেলমেটটা টাইট থাকে বলতে বলতে আর বাকি আমাদের 56 কিলোমিটার উঠি এখন আমরা তেল ভরবো ना बीच तानी पोना लेफ्ट सैड वाली ऊटी पोरके ಹೆಂಗೆ போயிங்க ஊட்டி மேட்டுப்பாளையம் போனோம் ஒரு 7 கிலோமீட்டர் போய் லெஃப்ட் சைடு கட்டும் 7-8 கிலோமீட்டர் வருமா ஊட்டி கட் ஆகுது ஊட்டி கட் ஆகுது দেখো বন্ধুরা ভিউটা শুধু দেখো এর থেকে ভালো ভিউ আরো দেখাবো যতটা আমরা এগিয়ে যাব উটির দিকে আর সেই শ্যামলদার সেই ফটোগ্রাফারটা তোমরা দেখবে আজকে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে না ఎలా নি আপলো না নাপ কত এরান্টে করুন জোর জোর না তান্নি হ্যাঁ তান্নি হবে না তো ঘুরতে বেরোলে কোথাও প্রথমে ডাব খাওয়া ভালো কারণ ডাবের জল পেটে পড়লে শরীরটা ঠিক থাকবে হ্যাঁ নাম নাম তো এখন 40 টাকা বলছে ডাব এখানে আর
আমরা নিলাম দুটো ডাব। তো দুজন এখন দুটো ডাব, দুজনে দুটো ডাব খাবো, 40 টাকা। আর এদিকে তো দেখছো নারকেল গাছ আর সুপারি গাছের অভাব নেই। এই দেখো কত নারকেল আর ডাব সুপারি কত পাবে। এটা দেখো আমরা অনেক নারকেল খাই। গাছ সবাই দাঁড়িয়ে তো আমরা অনেক নারকেল খেয়েছি, কিন্তু এটা আছে নারকেলের ভেতর থেকে শ্বাস বের করে দিবে। তো আমি এটা অনেকে দেখেছি আগে, কিন্তু খাইনি কোনো দিন। আমি অনেক দিন আছি কিন্তু কোনো দিন ট্রাই করিনি। তো আজকে আমি ট্রাই করছি এটা দুজনে। এর ভেতর থেকে শ্বাস বের করে খাওয়াবে। গাছ হয়ে গেছে নারকেলের। তো 100 টাকা বলেছিল, সেটা আমরা 80 টাকা দিচ্ছি আমাদের। তো দেখা যাক কেমন লাগে। দেখতে পাচ্ছ পুরো গাছটা এখন করুন না, দেখতে পাচ্ছ এখান থেকে আবার শ্বাস বের করে দিবে। ना तेंगा बोलो ना ना तेंगा तेंगा बोलो ಇದಿಂಗ್ಲಾ ಇದೆಲ್ಲ ಇದೆ तेंगा तेंगा தேங்காய் இங்க இல்ல இது உங்ககிட்ட இல்ல தேங்காய் ரேட் எவ்வளவு இங்க இங்க தெரியல நான் எவ்வளவு বের করেছে এখন। কাটবো না কেন খাবো না। তো এখন কাটছি, দেখো কত সুন্দর। এখানে শাঁসও বেরিয়ে গেছে আর এখানে ফুলও বেরিয়ে গেছে। এটাকে ফুল বলে এরা, যেরকম আমরা তালের শাঁস খাই, এটা হচ্ছে চিনা চিনা কাট பண்ணி না 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 আরে শাঁস তো। তো আমরা আগে তালের শাঁস খেয়েছি, তো আজকে আমি নারকেলের শাঁস খাচ্ছি। তো দেখি কেমন টেস্ট নারকেলের শাঁস। তো কতদিন রাখছে জাস্ট করে না, ভালো লাগছে, খারাপ না। তো এটা যেভাবে রেডি করে বলছে, প্রথমে নারকেলগুলোকে একটা সরু নালার মতন জল যাওয়ার জায়গায় রেখে দেয়। সেখান থেকে গাছ বেরোলে মিনিমাম একটা 30 দিন লাগে এটা রেডি করতে। সত্যি খুব সুন্দর স্বাদ ও সুস্বাদু টেস্ট নাকি কামলদা বলো? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, বলছে খুব ভালো, সঙ্গে সঙ্গে 80 টাকা দিয়ে দাও। আমিও তো প্রথমবারই খেলাম। তো শ্যামলদা বলছে প্রথমবার, আমিও প্রথমবার খাচ্ছি। তো আমরা 10 বছর আছি তামিলনাড়ুতে, কিন্তু আমরা খাইনি এটা কোনোদিন। সব জিনিস খেয়েছি কিন্তু এটা ট্রাই করিনি, আজকে ট্রাই করলাম আমরা। রেলওয়ে ক্রসিং পড়েছে, তার জন্য গাড়ির সব লাইন। আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলে হলো গাড়ি তাহলে দেখতে, এই যে রাস্তাটা ফাঁকা আছে না, এই যে রাস্তাটা ফাঁকা, এটা ওয়েস্ট বেঙ্গলে হলে এই ফাঁকা রাস্তাটা পেতে না। ওই টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন যেটা মেট্রোপলিয়াম থেকে যাই বললাম, এই রাস্তাটা তাহলে ব্লক করে দিত। তো এটা কেরালায় এসে দেখো তামিলনাড়ুতে রাস্তাটা এক সাইডে ফাঁকা আছে না, ফাঁকাই থাকবে। কিন্তু আমাদের লোকালে যত এটা পুরো ব্লক করে চলে যেত, দিয়ে ওইখানে জাম হয়ে যেত। তো এই জিনিসটা এখানে নেই, এখানে সিস্টেম অনুপাতে চলে সবাই। তো সুন্দর একটা গাড়ি আছে, দেখো পেছনে এই সাইডে জায়গা আছে, কিন্তু কেউ দাঁড়ায়নি, সবাই পেছনে লাইন দিয়ে দাঁড়াচ্ছে সুন্দর করে। আর এটা আমাদের দিকে হলে জায়গা আছে, চলে আসবে সাইডে সাইডে সাইডে, কিন্তু এদিকে এই সিস্টেমটা নেই। কি বলছো, সত্যি তো? তো আমরা আছি এখন এইখানে, আমাদের যেতে হবে ওইখানে, ওই ওপরে, পুরো একদম ওপরে। তো এখন আমরা উটি থেকে আর মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে আছি। ওই ওপরে আমাদের উঠতে হবে। গোটাটা এক একটা ঘর দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে, দেশলাই খোলার মতো। আর আমরা যেখান থেকে এলাম কোয়েম্বাটুর,
সেখানে গরম এখন 37 ডিগ্রি, 35 থেকে 37-এর ভেতরে। আর এখানে যথেষ্ট ঠান্ডা, আরও উপরে যত যাবো আরও বেশি ঠান্ডা হবে। আমাদের পাহাড়ে ওঠার প্রথম টার্নিং, এইরকম মিনিমাম একটা 10টা 15টা টার্নিংয়ে উঠতে হবে। এটা হচ্ছে প্রথম টার্নিং আমাদের। তেমনটা লক্ষ্য রাখবে পেছনে সামনে বলার জন্য। খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমার। বাইক দিল না? দেখেছো কিরকম টার্নিংটা কেমন দেখালাম? এর থেকে আরো খতরনাক টার্নিং দেখতে পাবে তোমরা। একা চিঠি একা একা, যদি বলি সে সবই তোমারই। তো এখন শুধু সকালবেলা যাওয়া, মানে সবাই যাচ্ছে শুধু উটির দিকে, আর যখন সন্ধ্যা হবে আবার সবাই নামবে। আর জন্য আসার গাড়ি খুব কম, এখন শুধু যাওয়ার গাড়ি দেখা যাচ্ছে। যাওয়ার গাড়ি বলতে প্রাইভেট কার আর বাইক ছাড়া আর কিছু নেই। একা চিঠি একা একা, সাইয়া সাইয়া সাইয়া। কি ভিউ দেখো বন্ধুরা, এটা হচ্ছে 100 কোটি টাকার ভিউ, যেটা আমাদের রাইডার সুবোধা বলেছিল। তার ডায়লগটা আমি ইউজ করলাম। এখন আমরা একটা ব্রিজ ক্রস করছি, আর বলতে বলতে উল্টো সাইড থেকে গাড়িও এসে গেছে। পাহাড়ে আগেও এসেছি আমরা, অনেক ট্রিপ করেছি পাহাড়ে, তো জানি পাহাড়ের অভিজ্ঞতা অনেকটা খানিকটা হলে বেশি আছে মোটামুটি একটা। তার মধ্যে কি জানি, তো শ্যামলদা এটা নিয়ে আমাদের কতবার পাহাড়ে আসা হলো বাইক নিয়ে? 7-8 বার হয়ে গেছে। তো আমাদের 7-8 বার হয়ে গেছে বলতে বলতে। তো যত আমরা রোড ট্রিপ করেছি, ওরাইখানে রোড ট্রিপটা একটু আরও ডেঞ্জারাস ছিল, কারণ ওইখানে এত খাড়া রাস্তা, মানে এর থেকে মানে পুরো 4 গুণ। হাই হাই, বানর দেখতে পেয়েছি অনেকক্ষণ পরে। তো প্রথম এই জঙ্গলের ভেতরে বানর দিয়ে শুরু, দেখা যাক যদি তোমাদের বাঘ দেখাতে পারি, বাঘ দিয়ে শেষ করবো তাহলে। তো বাঘ দিয়ে মানে সেখানে আমরা বাঘের পেটে ক্যামেরা দিয়ে দেখাবো। তো যতটা আমরা এগোচ্ছি ঠান্ডা ততটা একটু একটু করে বাড়ছে, যেটার জন্য আমরা আসা এত দূর, কারণ এত গরম কোয়েম্বাটুরে। তো তার জন্য আমরা এসেছি শুধু ঠান্ডা উপভোগ করার জন্য। এখানে গাড়ির রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, কারণ একটা গাড়ি এসছে সাইড দিতে পারছে না, দুটো গাড়ি এক জায়গায় হয়ে গেছে। তো পাহাড়ে এই সমস্ত ঘটনা হয়, কিন্তু আমার এখন অবস্থা খারাপ। হ্যাঁ, গাড়ি যায়। তো যেটা আমি এখন প্রবলেমের মধ্যে আছি, তো সময় পাইনি এখন আমি সারাতে, কারণ ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বাইকের, তার জন্য সেলফ স্টার্ট নিচ্ছে না। পাহাড়ের রাস্তা তো, আর গাড়ি বন্ধ বলে স্টার্ট মারতে মারতে সময় চলে যাচ্ছে, তার পেছনে গাড়ির পেছনে লাইন হয়ে আছে। তো এটা নিয়ে একটু চিন্তিত আমিও, দেখা যাক কীভাবে ম্যানেজ করা যায়। যদি টাইম থাকে হাতে কোথাও চেঞ্জ করা যাবে চেঞ্জ করে নেব। তো
অনেকটা আসার পরে আমরা এখন উটি টাউনে মানে উটি শহরে ঢুকছি এখন। তো সামনে কিছু দোকান দেখতে পেলাম, খাওয়া দাওয়া করবো আমরা, পুরো উটি গেলে ওইখানে খাওয়া দাওয়া করবো।